বুবু, তুমি এখনো বসে আছো? রাত তো প্রায় 2টো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক, তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল? কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত দেখে ডরিস না বউ, তোর লেগে মানত করছিলাম আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষাই ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না, আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। বউ হেভি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইর কর। আরে যা যা যা। তুমি এসো, আমি রেডি করছি। ঠিক আছে। কোটটা ধুইতে দিয়ে আয়। ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এই মাত্র একটা পোলা থানায় এসে সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। কি? আমি কোনো ডায়েরি করি নাই, কালকের মধ্যে সাক্ষী সরাই দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌতরে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন। জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজে বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙ্গম না মাইরা ফেলামো? না, ওরে জানে মারবি না, ওর জান কবজ করবো আমি। ওরে নিয়ে আয়। বেটা গলাকার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। একটু দেখবেন। শুনেন, আমার না বুঝতে তো পারছেন। আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাড্ডি আমি ভাঙ্গা হলাম। হ্যালো। জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত, আবার সরি কইব? ডন ভাই হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে শালা মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেরাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হারামজাদা, ভাই পারমিশন দিল না দেখা পাইতে গেলি? এই বেটা কত কম। চল। লাভদার आंचल लग जा, आंचल लग जा प्यारी। ব্যথা পাইতেছি তো। আরে অনেক কোমরের ব্যথা ভালো হয়ে যাবো। তুই
কামের ভিতরে পা ঢুকাই দিলি। বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম। সকালে বলেছিলাম না সরি বলতে। সরি বল, সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, মনে থাকবো। আসি বড় ভাই। আরাম দাদা, তুই না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না? সরি ভাই। হ্যাঁ সরি। নেওয়া করে কি বলিস? সরি। আরে বাপ, কিচ্ছুই তো শুনি না। জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলছিলাম। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি, তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো? এভাবে কি দিচ্ছ? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একা এতগুলো লোককে মারতে পারলো? ওর নাম শুধু রাজা না, ও সবকিছুরই রাজা। রাজা, ও তুই কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইলামে হইস না, ওরা হইল মিশার লোক। আন্ডারওয়ালের ডন মিশা, পাঠাইছ ডনেরই। আচ্ছা আচ্ছা। এর একটা ডাকে হাঙ্গা সর কাইপে ওঠে। তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে। ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তো এতগুলো পিটাইছে। হ্যাঁ ভাই, শালার গায়ে অসুরের মতো শক্তি। খুশির ওজন অনেক বেশি, মনে হয় বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। একদম বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ হারামজাদা, মাসে মাসে কি তোকে মাই খাওয়ানোর লেগে টাকা দেই, তোকে দুধ করার তেল সাবান দিয়া পালি। হারামির বাচ্চারা আমার মান ইজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার সামনে কথা কয়। তাই ডন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই, তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে। মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোনো অধিকার নাই। ওরে মরতে হইব। ওরে খুঁজে বাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়। যা।